আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বরানগর যমুনা ভবনের সামনে। আপনারা জানেন যে কটি হিন্দু সংগঠন সারা বিশ্বব্যাপী সনাতন হিন্দু ধর্মকে প্রচার এবং প্রসার করে চলেছে, তাদের মধ্যে পরিব্রাজক আচার্যবর শ্রী শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব প্রতিষ্ঠিত শ্রী গুরু সংঘ অন্যতম। আজ এখানে বরানগর যমুনা ভবনে শ্রী গুরু সংঘের বরানগর শাখা সংঘের 51তম বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হচ্ছে। শুধুমাত্র এই শাখা সংগঠনের সদস্যরাই নয়, দূর দূরান্ত থেকে শ্রীগুরু ভক্তরা দলে দলে যোগদান করেন এই অনুষ্ঠানে। আজ সকালে সংঘের পতাকা উত্তোলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
আর এখন শ্রীগুরুর প্রতিকৃতি নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা রওনা হবে বরানগরের পথে। আপনারা দেখতে পাচ্ছেন তারই প্রস্তুতি পর্ব চলছে। এই শোভাযাত্রা যমুনা ভবন থেকে শুরু করে এলাকার এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন পথ পরিভ্রমণ করে আবার এই যমুনা ভবনেই শেষ হবে। এরপর আজকের অনুষ্ঠান বেলা 12টায় দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে খাতা কলম বিতরণ এবং এরপর বেলা 2:30টায় শ্রীমদ্ ভাগবত পাঠ এবং সন্ধ্যা 5টায় মহতী ধর্মসভা। বরানগর শাখা সংঘের আজ 51তম বার্ষিক মিলন উৎসবের শুভ সূচনা অনুষ্ঠিত হলো পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে। আমাদের বরানগরের এবং ইংরেজি 28, 29, 30শে মার্চ বৃহস্পতি, শুক্র ও শনিবার অনুষ্ঠানস্থল যমুনা ভবন। আজ কি বলো? আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বর্ণাঢ্য শোভাযাত্রা বেরিয়েছে যমুনা ভবন থেকে। বিভিন্ন পথ পরিভ্রমণ করে যমুনা ভবনে এসে শেষ হবে। এবার বিভিন্ন শ্রীগুরু জয়।
আমরা এই মুহূর্তে পেয়ে গেছি এখানে শাখা প্রধান তারকেশ্বর সাহা। চলুন কথা বলে নেব। শ্রী গুরু জয়। আমাদের শ্রী শ্রী গুরু মহারাজ পরিব্রাজকাচার্যবর শ্রী শ্রীমৎ দুর্গা প্রসন্ন পরমহংসদেব প্রতিষ্ঠিত শ্রীগুরু সংঘ বরাহনগর শাখা সংঘের 51তম বাৎসরিক উৎসবের আজ শুভ সূচনা। প্রথমে সংঘ পতাকা উত্তোলন হয়েছে, মাধ্যমে সূচনা হয়েছে। এখন আমাদের ঠাকুরকে নিয়ে শ্রী ঠাকুরের বিগ্রহ সহ বরানগর শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমান্তে সম্মেলন মণ্ডপে প্রত্যাবর্তন, অতঃপর শ্রী শ্রী বিগ্রহে মাল্যচন্দন অর্পণ ও তারপর সমান মন্ত্র পাঠ ও সমবেত প্রার্থনা। দুপুর 12 ঘটিকায় দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে খাতা কলম বিতরণ। বৈকাল 2:30 ঘটিকায় শ্রীমদ্ ভাগবত পাঠ করবেন শ্রী বলরাম দাস এবং সন্ধ্যা 5 ঘটিকায় মহতী ধর্মসভা হয়ে আজকের মতন অনুষ্ঠান এই মহতী ধর্মসভা হয়ে তারপর শেষ হবে। আমাদের এবছর 51তম বাৎসরিক মিলন উৎসব। বিগত বছর আমাদের 50তম বর্ষ পূর্ত হয়েছিল, এবছর আমরা 51তে পা দিয়েছি। আমাদের এই উৎসব 3 দিন ব্যাপী চলবে। আজ, কাল এবং পরশু এই 3 দিন আমাদের অনুষ্ঠান সূচি অনুযায়ী অনুষ্ঠিত হতে চলেছে। ঠাকুর শ্রী শ্রী গুরু ভগবানের কাছে আমাদের বিনম্র নিবেদন যে এই উৎসব তিনি আমাদের সর্বময় কর্তা, তিনি আমাদের গুরু ভগবান, অতএব তার চরণে সকলের হয়ে এই মিনতি জানাই। আমাদের এই 3 দিন যে অনুষ্ঠানের কর্মসূচি আমরা গ্রহণ করেছি বরানগর শাখা সংঘ, তা যেন উনি আমাদের মধ্যে উপস্থিত থেকে উনি আমাদেরকে দিয়ে এই কর্মটি সুসম্পন্ন করান এবং যাতে ওনার প্রীতি সাধন করতে পারি এবং ওনাকে তৃপ্তি বিধান করতে পারি এবং আনন্দদানপূর্বক আমরা যেন কৃপা লাভে ধন্য হই। গুরুদেবের চরণে এই মিনতি জানাই। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। বহু দূর দূরান্ত থেকে কিন্তু ভক্তরা এখানে আসে, প্রচুর অগণিত ভক্তরা আছে, শুধুমাত্র আপনাদের শাখা সংগঠনের যারা সদস্য আছেন তারাই না, কি বলবেন? না, এটা তো আমাদের মানে সারা মানে আমাদের ভারতবর্ষ এবং বাইরে বাংলাদেশ অন্যান্য জায়গায় সর্বত্রই আমাদের শ্রীগুরু সংঘের যে সব জায়গায় আমাদের শ্রীগুরু সংঘের শাখা সংঘ রয়েছে এবং শাখা আশ্রমও রয়েছে। সব জায়গার থেকে এই অনুষ্ঠানে আমাদের সব গুরু ভাইরা, গুরু বোনেরা এবং ভক্তরা আসেন, উপস্থিত হন এবং এই অনুষ্ঠানকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তোলেন সকলে মিলেই। আরেকটা দেখা যায় আপনাদের যে প্রসাদ বিতরণ, এটা কিন্তু অভূতপূর্ব। এই প্রসাদ পাওয়ার জন্য কিন্তু ভক্তরা অধীর আগ্রহে থাকে, কি বলবেন? এটা হচ্ছে আমাদের গুরুদেবের একটা সেবার দিক। গুরুদেব সেবার মূর্ত প্রতীক, তাই উনি সেবাকে পরম ধর্ম বলে আমাদের উপরে সেই জিনিসটাকে মানে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন এবং এই সেবার দ্বারাই একমাত্র মানুষকে সেবার দ্বারাই সন্তুষ্ট করা যায়, এছাড়া অন্য কোনো কারো কিছু দিয়েই তাকে সন্তুষ্ট করা যায় না। তাই আমাদের গুরু ভগবান এই সেবা কার্যকে সুন্দরভাবে যাতে করতে পারি তার রূপরেখা উনি আমাদের দিয়ে গেছেন। আমরা সেইভাবেই তার চেষ্টা করি, মাত্র জানি না কতটা করতে পারি এবং গুরু ভগবান আমাদের দিয়ে যেটুকু করান আমরা সেটুকুই করি। শ্রী গুরু জয়। আরেকটা বিষয়, সেটা হচ্ছে শুধুমাত্র কিন্তু ধর্মাচরণই নয়, আপনারা কিন্তু এই অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন রকম সামাজিক কাজও করে থাকেন, যেমন রক্তদান। আমরা দেখলাম আপনাদের অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে মানে ব্যাগ, বাচ্চাদের, দুস্থ বাচ্চাদের বিতরণ, অনেক কিছু। হ্যাঁ, আমার এটাও সেবারই একটা দিক। আমাদের এই যে সামাজিক ক্রিয়াকলাপ, এটাও একটা সেবার দিক, কারণ মানুষকে একমাত্র সেবার দ্বারাই সন্তুষ্ট করা যায়, এইটাই গুরুদেব বুঝিয়েছিলেন এবং সেইটাই আমাদের ওপরে অর্পণ, মানে আমাদেরকে সেই ভাবধারাই আমাদেরকে দিয়েছেন। এবং আমাদের এই অনুষ্ঠানকে অবলম্বন করে রক্তদান শিবির আছে এবং বাচ্চাদের মধ্যে খাতা, পেন এবং ব্যাগ যারা দুস্থ তাদের মধ্যে বিতরণ করা হবে এইসব, এবং তার হসপিটালে ফল বিতরণ সেটাও আমরা করি। হ্যাঁ, এবারও সেটা হবে। এইভাবেই আমরা এই কর্মটিকে সুসম্পন্ন করবার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি।
শ্রীগুরু। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে শ্রীগুরু কিন্তু নিজেও মানে এতটা বড় দূরদর্শী ছিলেন, তিনি কিন্তু মানে বলেছিলেন যে নারীদের উত্থান বিনা কিন্তু কোনো জাতির উত্থান সম্ভব নয়, কোনো ধর্মেরও উত্থান সম্ভব নয়। সেই জন্য আপনাদের কিন্তু মহিলা ব্রিগেড বা মহিলাদের যে সংগঠন রয়েছে সেই সংঘের কিন্তু একটা বড় অবদান আছে এই সংগঠনের এগিয়ে যাওয়ার পেছনে। মহিলাদের এবারও দেখছি আমরা যথেষ্ট উপস্থিতি, কি বলবেন? না না, নারী শক্তির ওপরে গুরুদেব মায়েদের ওপরে, বিশেষ করে মায়েদেরকে বলেছে তারাই হচ্ছে শক্তির উৎস, কারণ মায়েরা ছাড়া কোনো শক্তি জাগরিত হয় না। সেই কারণেই মায়েদের ওপর ওনার বিশেষ একটা দৃষ্টি ছিল বরাবরই, এবং সেই দৃষ্টি তার দৃষ্টি তো এখনও রয়েছে। আমরা কে কী ভাবি জানি না, তবে তার দৃষ্টি সবসময় আমাদের মধ্যে বিরাজমান। তাই মায়েদের শক্তিকে নিয়েই আমাদের এই কর্মধারাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা মায়েদেরকে সঙ্গে নিয়েই চলি সব সময়। যারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে যে সমস্ত দর্শকরা দেখতে পাচ্ছেন তাদের উদ্দেশ্যে কি আহ্বান জানাবেন এই 3 দিনের অনুষ্ঠান নিয়ে? দেখুন, যারা এখানে আসতে পারবেন তারা তো সশরীরে আসবেনই, এবং যারা ধরুন অনেকে আসতে পারেন না, শারীরিকভাবে অসুস্থ, তাদের পক্ষে সম্ভব নয়, তারা যেন এই চ্যানেলের মাধ্যমে এই অনুষ্ঠানটাকে উপভোগ করে, এটাই গুরুর চরণে প্রার্থনা। এবং যারা আসতে পারবেন প্রত্যেকেরই আহ্বান রইল, প্রত্যেকে যেন এখানে এসে তার উপস্থিতিটা কাম্য মনে করি। শ্রী গুরু জয়। এরপরে মধুশ্রী সমাদার, অর্পিতা চক্রবর্তী, মধুশ্রী অজিত মুখার্জি ঢাকা এলাকা থেকে সৌরদীপা মিত্র, আকাশ বর্মন, অনির্বাণ দে, সৌরদীপা মিত্র, এলাকা থেকে এবার এক এক করে নাম ডাকছি যারা যারা খাতা। এরপরে আছে আবাসন থেকে উরবি মজুমদার, অঙ্কুশ বণিক, পারভি সাহা, অনন্যা হালদার, কালীমাতা কলোনি থেকে অনন্যা হালদার। শ্রীগুরু সংঘের আমরা সারা বছরই সেবা কার্য করে থাকি। আমাদের এই বরানগর শাখা সংঘের 51তম বাৎসরিক মিলন উৎসব। আমাদের এই উৎসবে আমরা খাতা কলম, আমরা দুস্থদের ছাত্রছাত্রীদের আমরা বিলে দিয়ে থাকি, ছাত্রদের দিয়ে থাকি। শীতের সময় শীতের বস্ত্র, কম্বল, কাপড়, এই বিভিন্ন হাসপাতালে ফল বিতরণ, এই বিভিন্ন ধরনের আমরা কাজ করে থাকি। সারা বছরই আমাদের শ্রীগুরু সংঘের এই ধরনের কাজ হয়। আমরা এই শ্রীগুরু সংঘের আমার গুরু ভগবান দুর্গাপ্রসন্ন পরমহংসদেব যে আমাদের এইভাবে আমাদের শিক্ষা দিয়েছেন, আমরা সেইভাবে আমরা পরিচালনা করি, আমরা করে থাকি, সারা বছর করে থাকি। আমাদের মানসিক, আমাদের সকলেই স্বতঃস্ফূর্ত খুব আনন্দ দেয়, এবং আমাদের যে ভালোবাসা, সকলের এই যে ভালোবাসা বা এই যে রাস্তাঘাটে দেখা হলে পরে আমাদের শ্রীগুরু জয়, আমাদের যে এই যে সম্বর্ধনা জানায়, এটা খুব ভালো লাগে। এবং আমাদের দেখলে পরে না এর শ্রীগুরু সংঘের লোক, তার একটা মনে একটা তৃপ্তি লাগে যে আমরা শ্রীগুরু সংঘে গর্ব করি, যে আমরা শ্রীগুরু সংঘের শিষ্য হয়ে আমরা গর্ব করি যে আমরা শ্রীগুরু সংঘের শিষ্য। শ্রীগুরু জয়। শ্রীগুরু জয়। আমরা প্রত্যেক বছরই এই কাজই করি, সেবামূলক কাজ। এই শীতের সময় যেরকম কম্বল বিতরণ করা হয়, রাত্রির 12টার সময় আমরা বেরোই, যারা পথে ঘাটে যারা শুয়ে থাকে তাদের গায়ের উপরেই আমরা এই কম্বলগুলো চাপা দিই, এবং তারা টেরও পায় না কে দিয়ে গেল। সকালবেলা উঠে দেখে যে আমার গায়ে কম্বল দিয়েছে। দান কখনো এইভাবেই দেওয়া উচিত, বা ডান হাতে দিলে বাঁ হাত জানবে না। তা এই শ্রীগুরু সংঘের থেকেই আমরা এই কাজগুলো করি প্রত্যেক বছরই। এবছরও আমরা এই দুস্থদের মধ্যে ব্যাগের ভেতরে খাতা আছে,
পেন আছে। অন্য অন্য বছরে আমরা বস্ত্রটাও করি, কিন্তু বস্ত্রটা যেহেতু আমরা শীতের দিনে করে নিই, ওর জন্য এই বছরে আর এই মঞ্চ থেকে বস্ত্রটা দেওয়া হয়নি। তা এরকম প্রত্যেক বছরই যেন করতে পারি, গুরুদেবের কাছে এই প্রার্থনাই করি, প্রত্যেক বছরই যেন আমরা যে যেখানেই থাকি না কেন, এইটা এরকমই একটা জিনিস যা আমাদের মানে ম্যাগনেটের মতনই, যে যেখানেই থাকুক না কেন এখানে আসতেই হবে, যদি শ্রীগুরু সংঘকে ভালোবাসে। আর শ্রীগুরু সংঘকে ভালো না বাসলে এই জিনিস আসবে না। তা আমারও কাজ কর্ম সব কিছুই ফেলে এসেছি, এবং এখানে যারা যারা আছে তারা এক একজন সরকারি চাকরি করে, কেউ অটো চালায়, কেউ টোটো চালায়, যে যেখানেই থাকুক না কেন সে এখানে আসতেই হবে। এই 3 দিন, তারা 3 দিন না 4 দিন, এবং পরের দিনও 12টা-1টা অবধি পর্যন্ত এখানে থেকে সমস্ত কাজ গুছিয়ে তারপরে সে বাড়ি যায়, এই গুরুদেবের দিকে তাকিয়ে। এবং সে খুব ভালো আছে, আমার কথাই বলে আমি খুব ভালো আছি বলেই, যার জন্য এই 4 দিন আর অন্য দিকে কোনোটা আমার মন যায় না, এখানেই আমরা পড়ে থাকি এই 4 দিন ধরেই। শ্রীগুরু সংঘ কি জয়, শ্রীগুরু সংঘ কি জয়, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়। প্রথমে জানাবো শ্রীগুরুজা সম্ভাষণ সবাইকে। প্রসাদ বিতরণ আজকে মানে শ্রীগুরু সংঘার সাথে বরানগর শাখা সংঘের আজকে 51তম বাৎসরিক মিলন উৎসব। মানে দীর্ঘদিন ধরে এই একইভাবে সব কিছু চলে আসছে। গত বছর 50 বছর ছিল, গত বছরও যা ছিল, এবারও 51 বছর। মানে আমাদের প্রসাদ বিতরণটা এরকমভাবেই হয় যে মানে গুরুদেবের কৃপাতে আমাদের কেন্দ্রীয় আশ্রমে যেরকম সিস্টেমে চলে আসছে, মানে ওখানেও যেরকমভাবে প্রসাদ বিতরণ করা হয়, এখানেও সেরকমভাবে আমরা সবাই মিলে সমবেতভাবে চেষ্টা করি মাত্র। কারণ খুব স্বাভাবিকভাবে যদি একটা ছোট্ট কথা বলি, আমরা যদি বাড়িতে 10 জনের যদি কোনো অনুষ্ঠান হয় বা 20 জনের অনুষ্ঠান হয়, আমরা দেখা যাবে কাজ করার পর আমরা মানে 1 ঘন্টা 2 ঘন্টা কাজ করার পরে আমরা হাঁপিয়ে যাই, এটা খুব স্বাভাবিক কথা একটা। কিন্তু এখানে এটা গুরুদেব নিজে তার শ্রীমুখে কথাটা বলেছিলেন যে আমি দরকার পড়লে তোমাদের দিয়ে আমার কাজ আমি করিয়ে নেব। মানে ঠাকুরের সেই আশীর্বাদটা আমাদের থাকে বলেই আজকে ভগবানের কৃপায় হয়তো আমরা এই উৎসবটাকে আমরা পরিচালনা করতে পারি। বাকি সব কিছুই উনি, আমাদের হাতে কোনোটাই নেই। উৎসবের শুরু থেকে শেষ, ভালো মন্দ যা কিছু সবটাই এখানে আছে, বাকিটা ভগবানের আশীর্বাদ চলছে এইভাবে। আপনারা নিজেরাও দেখেছেন সকাল থেকে আজকে আপনারা রয়েছেন। মানে ভগবানের কাছে এটাই চাই যে বাকি 2টো দিন যেরকম আছে, কালকে মাতৃসংঘের অধিবেশন আছে, বাকি অনুষ্ঠান সূচি আছে, তারপরের দিন তো মহাপ্রসাদ বিতরণ, সেদিনকে মানে হেড কাউন্টের কোনো সীমা সেদিনকে থাকে না। তো ভগবানের কাছে এটাই চাই যে বাকি 2টো দিনে যাতে সুষ্ঠুভাবে সফলভাবে কেটে যায়। বাকি সবাই আমরা আছি, সবাই এখানে আলাদা করে কারোর কোনো পদ নেই, মানে সবাই আমরা যা যেটুকুনি করি সমবেতভাবে করার চেষ্টা করি। গুরুদেবের কথা একটাই জিনিস ছিল, সবাই কর্মী, আমরা সবাই সবার জায়গাতে আমরা সেক্টরে রয়েছি। কারোর রান্নাঘরে দায়িত্ব, কারোর খাবার জায়গায় দায়িত্ব, কারোর উৎসব পরিচালনা কমিটি, তো সব কিছুই চলছে সমবেতভাবে, সবাই করার চেষ্টা করছি, এটুকুই বলবো। একটা কথাই হচ্ছে, এটা আমাদের খুব ছোটোবেলা থেকে আমরা শুনে আসি একটা কথা, যে ঠাকুরের যে কোনো কাজে তার একটা রান্নার আলাদা টেস্ট হয়। দেখা যায় যে বাড়িতে যদি আমরা কোনো নিত্যদিনের একটা রান্না করি,
আর কোনো অনুষ্ঠান মানে ভগবানের কোনো অনুষ্ঠান পারপাসে রান্না করি তো সেটার আলাদা টেস্ট হয়। আর সবথেকে বড় কথা মানে যখন অনুষ্ঠান শুরু হয় আপনারা দেখতে পাবেন অনুষ্ঠান আমাদের যে মেন মঞ্চ সেখানেও শ্রী ভগবান উপস্থিত, এখানেও তাই, এখানেও রান্নাঘরে দেখছেন যেখানে রান্না হচ্ছে সেখানেও ঠাকুরের শ্রীবিগ্রহ বসানো হয়েছে, উনি সবটা তদারকি করে করছেন, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। এটা আমাদের বাবা করায় তাই আমরা করি, আমাদের নিজস্ব কোনো ক্ষমতা নেই, বাবা সবটুকু আমাদের করিয়ে দেয়। যদি না ধরে বা না কিছু করে এ সম্ভব না, কিছুতেই সম্ভব। আমরা কেউ কোনোদিন বাড়িতে কাজ করি না, একটা যা হয় গুরুদেব এখানে সবার বাড়িতে প্রত্যেকের বাড়িতেই আছে, কিন্তু এখানে কিভাবে করে আমরা নিজে যাই, করি কিন্তু এখানে আসলে আমরা সব করি, বাবা করিয়ে দেয়। কোনো ক্লান্ত নেই, ক্লান্তি কিচ্ছু নেই, সব গুরুদেবের আশীর্বাদ। কয়েকটা বিশেষ পদও রান্না হয়, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে কচু বাটা, আলু সেদ্ধ, মাখা মাখা আলু মাখা, সেটা মাতৃসঙ্গত দিন হয়। চুষির পায়েসও বোধহয় না, চুষির পায়েসটা আমাদের হয় না, না আমাদের টাউনের ছেলের পায়েস হয় ধর্মসভার দিনকে, আর যেদিনকে মাতৃসঙ্গ থাকে সেদিনকে আমাদের হয় নর্মাল গোবিন্দভোগ চালের যে পায়েস হয় সেই পায়েসটা আমাদের করা হয়। আর লাস্টের দিন যেটা মহোৎসবের দিন সেদিনকে শুধু গুরুদেবের কথা অনুযায়ী সেদিনকে শুধু একটাই জিনিস রান্না হয়, সেটা হচ্ছে খিচুড়ি, যেটা আমাদের মহাপ্রসাদ। মানে এটাই আমাদের চলে এসছে, আগামী দিনও এটাই চলবে, এইভাবেই চলবে। দর্শকদের কি বলবেন, মানে অনেকেই এখানে আসার জন্য উদ্গ্রীব হয়ে থাকে, যারা মানে কানে শোনে এখানে যে এই অনুষ্ঠান চলছে এই সময়, কি দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? একটাই কথা বলবো, যারা শ্রীগুরু সংঘকে চেনে, যারা শ্রীগুরু সংঘকে জানে তাদের আলাদা করে নতুন করে কোনো কিছু বলার নেই। শ্রীগুরু সংঘ একটা অক্ষয় বট, এটা গুরুদেবের শ্রীমুখের কথা। এটা মানে শ্রীগুরু সংঘের অক্ষয় বটে যারা আশ্রয় নেবে তাদের কোনো দিন মানে কোনো বাধা বিপত্তি আসবে না, এটা ভগবানের কথা। এটা আর ভগবানের কথাটা খুব সত্য, মানে আমরা যারাই আজকে আমরা শিষ্য শিষ্যা যারা আছি, ভক্তবৃন্দ যারা আছে তারা সবাই এটা জানে। গুরুদেব বলতেন যে শিষ্য হতে ভক্ত বড় সবসময়। তো সবাইকে একটাই কথা বলবো যে শ্রীগুরু সংঘ মানে এর ব্যাপ্তি, এর প্রসার হচ্ছে অপরিসীম।